অয়নশীলের জামিনের আবেদন খারিজ, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। অয়নশীলের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অয়নশীল 17টি পুরসভায় নিয়োগের দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ, অয়নশীলের জামিনের আবেদন খারিজ করা হয়েছে। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অয়নশীল 17টি পুরসভায় নিয়োগের দুর্নীতির অভিযোগ রয়েছে অয়নশীলের বিরুদ্ধে। পীযূষকান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষকান্তি, অয়নশীলের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে, কি জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের বিষয়ে, কি পর্যবেক্ষণ? দেখো, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন অয়নশীল। সিবিআই তাকে গ্রেপ্তার করে। সিবিআই এর গ্রেপ্তারের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানান অয়নশীল। মামলার সিবিআই এর আইনজীবী আদালতের কাছে সওয়াল পর্বে তুলে ধরেন যে অয়নশীল বিভিন্ন পুরসভার প্রায় 17টি পুরসভার নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত হন। তার কাছ থেকে বেশ কিছু ওএমআর শিট পাওয়া গেছে এবং যারা পরীক্ষায় পাস করেনি এমন লোককেও তিনি চাকরি দিয়েছেন এবং ওএমআর শিটের নম্বর বৃদ্ধির সঙ্গেও তিনি যুক্ত রয়েছে। সুতরাং এছাড়াও সিবিআই এই ঘটনার তদন্ত করছে। শুধুমাত্র দক্ষিণ দমদম পুরসভার ক্ষেত্রে একটি চার্জশিট পেশ করা হয়েছে। অন্যান্য 17টি পুরসভার মধ্যে অন্যান্য পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে এখনো তদন্ত করছে সিবিআই। পাশাপাশি অয়নশীলের আইনজীবী জানান যে প্রায় 2 বছরের ওপর তিনি জেল হেফাজতে রয়েছেন, অর্থাৎ মার মধ্যে 17টির মধ্যে মাত্র পুরসভার ক্ষেত্রে চার্জশিট পেশ করেছে। তাই সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তার এই জামিন পাওয়ার জন্য, তার কারণ এক্ষেত্রে ট্রায়াল এবং চার্জশিট অন্যান্য পুরসভার নিয়োগ দুর্নীতি করে তারা চার্জশিট পেশ করবে তার নির্দিষ্ট সময়সীমা নেই। যদিও বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি স্মিতাদের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে পরিষ্কার জানিয়েছেন, যেহেতু এই ঘটনার তদন্ত এখনো করছে সিবিআই, বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়ে এই মুহূর্তে যদি এই অভিযুক্তকে জামিন দেওয়া হয় তাহলে সমাজের কাছে একটি ভুল বার্তা যাবে। পাশাপাশি অভিযোগের ক্ষেত্রে যে গুরুত্ব, সেই গুরুত্ব বুঝে আদালত মনে করছে না এক্ষেত্রে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ প্রয়োগের প্রয়োজন রয়েছে। জামিনের আবেদন খারিজ করে দিল। ধন্যবাদ জানাবো। পীযূষকান্তি নাগ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।